আমানতকারীদের বিক্ষোভ ইস্যুতে ব্রিফ করছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইসলামী ব্যাংকের কার্যক্রমের জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন যে এমডি নিয়োগের বিষয়টা একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, অর্থাৎ এমডি নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশনে সংগ্রহ হয়েছে, সেগুলো প্রসেসিং চলছে। এটা প্রসেসিং যখন সরকারের হ্যান্ডে হয়ে যাবে তখন বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করলে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সেই অনুমোদনটা দিয়ে দেব। একইভাবে চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে এবং আমরা আশা রাখি খুব এই যে প্রক্রিয়াটা খুব দ্রুততম সময়ের মধ্যে হয়তো এটা আমরা সম্পন্ন করতে পারবো। তারপরে এই ব্যাংকগুলো মার্জিং করার পর যে জিনিসগুলো যেটা আছে সেটা হচ্ছে এই মার্জার যেহেতু প্রক্রিয়া, এখানে একটা এইচআরের একটা ইন্টিগ্রেশনের দরকার হয়, ব্রাঞ্চ লেভেলের ইন্টিগ্রেশন দরকার হয়, আইটির ইন্টিগ্রেশন, এইগুলো অলরেডি কাজ শুরু করেছি। এবং এই ব্যাংকটা যাতে সম্মিলিত ইসলামী ব্যাংক যাতে প্রফিটেবল হয়, অর্থাৎ এইটার এফিসিয়েন্সি যাতে বাড়ে, সেই জন্য এই 5টা ব্যাংক যেহেতু সম্মিলিত হয়েছে, অর্থাৎ একটা জায়গায় যদি 5টা ব্রাঞ্চ থাকে, এই 5টা ব্রাঞ্চের পরিবর্তে সেগুলোকে আমরা মার্জ করে একটা ব্রাঞ্চে রূপান্তর করব, সেই প্রক্রিয়া অলরেডি শুরু করেছে। আর ব্যাংকের হেড অফিস হিসেবে আমরা দেখেছি যে 5টা হেড অফিসের দরকার নেই, অর্থাৎ এই 5টা ব্যাংকের মধ্যে যে সমস্ত ব্যাংকের হেড অফিসগুলো ভাড়ায় পরিচালিত হচ্ছে সেগুলো আস্তে আস্তে আমরা ছেড়ে দিচ্ছি জিনিসটা, একেবারে নিজের মালিকানা ছাড়া সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। আইটি সেক্টরের এটা ইন্টিগ্রেশনের জন্য যেহেতু 5টা ব্যাংক 5টা কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে, সেগুলো কিভাবে আমরা ইন্টিগ্রেট করে একটার মধ্যে আনতে পারি সে নিয়ে এটা স্পেশালিস্টরা কাজ করছে। আর সর্বোচ্চ হচ্ছে বিজনেস এবং এইচআরের মাধ্যমে যে টোটাল লোকেবল যারা আছে সেগুলোকে কিভাবে বিন্যস্ত হবে, তারা কাকে কোনভাবে প্রধান কার্যালয় বা হেড অফিসে কীভাবে করবে, সেই ধরনের প্ল্যানগুলো আমাদের এগিয়ে চলছে। তো এটা আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা সরকারও খুব সদিচ্ছা রয়েছে, বাংলাদেশ ব্যাংক এটার জন্য দ্রুততম সময়ে যাতে করা যায় এটা কাজ রয়েছে। এবং একটা নির্দেশনা যেটা বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আমানতকারীরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তারা ধৈর্য ধরেছেন, তো ওনাদেরকে আরও একটু ধৈর্য ধরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।